এবং উনি যেখানে বলছেন আই এম এ ম্যান অ্যান্ড লিটিল ডু আই লাস্ট, মিনস ম্যান যখন উল্লেখ করছেন তিনি, তার মানেই হচ্ছে ম্যান ইজ মর্টাল বিং। এটা আমরা সকলেই জানি। ইট ইজ লিমিটেড অ্যাকচুয়ালি, ম্যান ইজ নট গড। এইখানে একটা পেসিমিস্টিক ওভারভিউ আমরা খুঁজে পাই কোথাও গিয়ে। আই এম এ ম্যান লিটিল ডু আই লাস্ট, আমার এক্সিস্টেন্স বেশি দিনের নয়। And the night is enormous, but I look up and the stars bright, and knowing I understand, I too am written, and at this very moment someone spells me out. আমরা ইমাজিন করে নিতে পারি একটা গভীর ডার্ক রাত্রি। সকালটা যতটা না তাড়াতাড়ি শেষ হয়ে যায়, রাত্রি কিন্তু অতটা তাড়াতাড়ি কাটতে চায় না। যদি আমরা সেই কোনো রাত্রি কোনো কারণে জেগে থাকি, if we are awake the whole night, it is very hard to being awake, because we reminds so much dark things and pessimistic thinking, and it makes us awful, and it hurts us, and we have the inner bleeding in our inner core. তো আমরা ধরতে পারি যে এরকম একটা অন্ধকার গভীর রাত্রিবেলায়, যেই সময় মানুষের মধ্যে নানান রকম নেগেটিভিটি, নানান রকম অনিশ্চয়তা কাজ করে, সেই সময় অক্টাভিও পাজ এই পোয়েমটি লিখছেন। এবং এই যে এক্সিস্টেন্সের সেই যে লিমিটেশন, আমাদের কাছে ছোটবেলা একটা ইনোসেন্ট একটা চাইল্ডের কাছে পৃথিবীর শেষ হয়, হ্যাঁ শেষ হয়। কোথায় গিয়ে শেষ হয়? আজকে আমি জানি পৃথিবী গোল, কিন্তু একটা ছোট্ট বাচ্চা, আমিও যখন ছোট ছিলাম তখন আমি মনে করতাম একটা বিশাল বড় মাঠের যেই জায়গাটায় শেষ হয়েছে, যেই জায়গাটায় আকাশ আর সেই মাঠটা মিলে গেছে, সেই জায়গাটাকে বলে দিগন্ত। সেখানে পৃথিবী শেষ হয়ে গেছে, ওইদিকে গেলে হয়তো দাম করে পড়ে যাব। তো এরকম একটা থিঙ্কিং ছিল, সবারই হয়তো ছোটবেলায় থাকে সেই রকম একটা চিন্তা ভাবনা। টলেমি এই ধরনের স্টার্স নিয়ে চর্চা করতেন। এই ধরনের স্টার্স অদ্ভুত একটা ফ্রেজ। স্টার্স বলতে আমাদের মনে যা আসে সেটা হচ্ছে, আমি জানি না সবার কি আসে, তবে স্টার্স মানে আমার কাছে লিটল অ্যান্ড গ্লিটারিং, অলওয়েজ গ্লিটারিং, অলওয়েজ শাইনিং, টুইঙ্কলিং স্টার্স। একটা জিনিস যে কনস্ট্যান্টলি আলো দিয়ে যায়, তার সে ততটা লাইফফুল মনে হয় না, তার কারণ একটা জিনিসই থেমে আছে। আমার কাছে একটা লাইট যে কনস্ট্যান্ট, সে আমার কাছে পাওয়ারফুল নয়। আমার কাছে সে কনস্ট্যান্ট এবং ভাইব্রেন্ট, যে কনস্ট্যান্টলি তার মধ্যে লাইফের একটা ফিল দেখা যায়। যদি খুব ক্লোজলি দেখা যায়, কিছু কিছু স্টার্সরা টুইঙ্কল করে। সেই জন্যই আমরা একটা কবিতা পড়েছিলাম ছোট্টবেলায়, একটা রাইম পড়েছিলাম বেসিক্যালি, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তো এই যে একটা ডার্ক এরিয়া, ডার্ক একটা পেসিমিস্টিক ভিউ তৈরি হয়েছে, একটা চাদর তৈরি হয়েছে অক্টাভিও পাজের সামনে, লাইফ লিমিটেশন, এই জিনিসটা, এই সত্যটা হঠাৎ এই কালো রাত্রে হঠাৎ করেই যেন কেউ তার সামনে সেই দস্তানা চেপে ধরল। আর সেইটা যখন মানুষ হঠাৎ করে দেখে, তখন মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যায় সে অনিশ্চয়তায়। কিন্তু এই সমস্ত অনিশ্চয়তা সত্ত্বেও অক্টাভিও পাজ যখন আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে তিনি দেখতে পাচ্ছেন দ্য স্টার্স আর গ্লিটারিং, স্টার্সরা আলোক উজ্জ্বল, আলো জ্বলছে তাদের মধ্যে, এবং কোথাও গিয়ে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। স্টার্সরা কত বছর কত কোটি কোটি বছর ধরে থেকে গেছে ওই জায়গাতেই, এক ফোঁটাও নড়ে চড়েনি। তারা একটা আদিম ঋষির মতন, যারা ধ্যানে বসেছে বহু বছর আগে। তারা নড়েও না, চড়েও না, তারা সেই ধ্যানে মগ্ন হয়ে আছে। সেই রকম তারাও কিন্তু একদিক থেকে ইমর্টাল বিইং। এবং আমরা জ্যোতির্বিদ চর্চা,
সরি জ্যোতিষ চর্চা যেটাকে বলে, সেটা ইজ কাইন্ডলি রিলেটেড টু তারা। তো সেই দিক থেকে উই আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। আমরা প্রত্যেকেই গ্রহ, তারা, নক্ষত্রের সাথে জড়িত। ওই তারাগুলো চারিদিকে যখন খুব অন্ধকার, তখন ওই ছোট্ট ছোট্ট আলোগুলো যেন কোথাও গিয়ে আলোর পথ দেখাচ্ছে, কোথাও গিয়ে লাইফলেস চারিদিকে আলো অন্ধকারে, কোথাও গিয়ে সেই তারাগুলো যেন জ্বলে প্রাণের স্পন্দন বোঝাচ্ছে। টলেমির কাছে, সরি টলেমি না, অক্টাভিও পাজের ক্ষেত্রে ইট ইজ দ্য সাইন অফ লাইফ। এবং ব্রাদারহুড, এই যে ব্রাদারহুড, যে সত্যি কথা বলতে পুরোটা যদি ব্রাদারহুড আমি ক্রিটিসিজম করি, যে টাইটেলটা বেসিক্যালি এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেলটা, বিকজ এটা একটু কন্ট্রোভার্সিয়াল। এই যে টাইটেলটা, এটা আমি ফার্স্টই বলছিলাম যে কতগুলো ডাইমেনশন হয়, এটা হচ্ছে টাইটেলটার ডাইমেনশন। একদিকে এই ব্রাদারহুড পোয়েমটা ইটস এ কাইন্ড অফ স্যাটায়ার। ওয়াই স্যাটায়ার? কেন স্যাটায়ার? এই জন্য যে আমরা মডার্ন মানুষরা, মডার্ন হিউম্যান বিং, মডার্ন সিভিলাইজেশন মনে করে যে তারা হচ্ছে গিয়ে সব থেকে শক্তিশালী, উই আর নেক্সট টু গড। তো সেই রকম একটা জায়গায় কনফিডেন্স লেভেল চূড়ান্ত। আমরা যে কোনো সময় আমরা গড ক্রিয়েটেড যে কোনো নেচার ধ্বংস করে দিতে পারি, ডিভাস্টেটেড করে দিতে পারি, একটা প্রাণকে, একটা মানুষকে, একটা প্রাণীকে হত্যা করে দিতে পারি ফর আওয়ার ওন সেলফ, ওন সেক। সো শুধুমাত্র সেই পাওয়ারটা গডের কাছেই থাকে। গড ক্যান ক্রিয়েট অ্যান্ড গড ক্যান ডিভাস্টেট, এবং হিউম্যান বিং সেই খেলাই যেন মেতেছে। কেন সেই রকম, কেন গডের মতন খেলাতেই? সেই জন্যই আমরা দেখেছি রোবট বানানোর খুব চাহিদা হয়েছে। শুধুমাত্র এটা এখন নয়, অনেক আগের থেকেই চলে এসছে। মানুষ, উন্নত আধুনিক মানুষ চাহিদা মতো প্রাণ সঞ্চার করছে রোবটের মাধ্যমে, রোবোটিক লাইফ, এবং ইচ্ছে মতো ধ্বংস করে দিচ্ছে, নেচার ধ্বংস করে দিচ্ছে। পরমাণু বোমা ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ ধ্বংস করে ফেলছে নিজেদের পাওয়ারকে দেখানোর জন্য। সো গড হ্যাজ ওনলি দ্য পাওয়ার। এবং মানুষ নিজেদেরকে গড মনে করছে, নেক্সট টু গড, মডার্ন পিপল। এবং সত্যি কথা বলতে মানুষ তো, আধুনিক মানুষ তো গড বিশ্বাস করে না, তারা অ্যাথেইস্ট। তো তারা মনে করে গড বলে কিছু হয় না, আমি গড, আই ক্যান ক্রিয়েট, আই ক্যান ডিভাস্টেট। আই এম মডার্ন ম্যান, আই এম দ্য গড অফ দ্য সিভিলাইজেশন, আই ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এটা একটা স্যাটায়ার বেসিক্যালি, বিকজ আমাদের জন্ম, আমাদের মৃত্যু আমাদের হাতে নেই। উই আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। এই যে লেখাটা, এই লেখনীটা, আমার যে ভাগ্য, এই ভাগ্য অনেকদিন আগেই লেখা হয়ে গেছে। এটা আলাদা করে কিছু লেখা নেই। ওই তারাগুলো যারা আমাদের ভাগ্য লিখছে, ইট ইজ ওয়ান ডাইমেনশন, ওয়ান কাইন্ড অফ ডাইমেনশন। এবার টুইস্টটা হচ্ছে অন্য জায়গায়। টুইস্টটা হচ্ছে গিয়ে, আমি নিজে সত্যি কথা বলতে এই জিনিসটা খুব বুঝি। ছোটোখাটো যে ক্রিয়েশন হয়, সেই ছোটোখাটো ক্রিয়েশন, এই ছোট্ট ক্রিয়েশনগুলো নিজের সন্তানের মতন হয়। সেটা নিয়ে যদি কেউ ছোট্ট একটা ক্রিটিসিজম করে, খুব বাজে একটা ক্রিটিসিজম করে, সেটা মেনে নেওয়া খুব একটা সোজা হয় না, বিকজ ইটস মাই ক্রিয়েশন, আমার সৃষ্টি এটা, বা পোয়েটের, পেইন্টারের সৃষ্টি এটা, একটা লিরিসিস্টের সৃষ্টি সেই গানের কথাগুলো। কিন্তু বলে গানের কথাগুলো ঠিক ভালো না, ভালো লাগেনি, ঠিক আসেনি ব্যাপারটা। কবিতাটা ঠিক নর্মাল রেভলিউশন সম্পর্কে, নর্মাল ভাবধারা সম্পর্কে ঠিক ব্যাপারটা আসেনি। তখন এই ক্রিটিসিজমটা যখন হয়, বুকে গিয়ে আঘাত লাগে, বিকজ ইটস মাই ক্রিয়েশন। এবং টুইস্টটা হচ্ছে এই জায়গায়, ক্রিয়েশন, তাহলে যে ক্রিয়েশন দেয় তাকে কি বলে? তাকে বলে ক্রিয়েটার। অ্যান্ড ক্রিয়েটার বলতে আমরা একজনকেই জানি, সে হচ্ছে গড। গড ইজ দ্য ক্রিয়েটার। পোয়েট, এই যে থিঙ্কটা, এই যে ডাইমেনশনটা, এই যে থটটা, এই পোয়েটের মনে হঠাৎই আসে। তো গড একদিকে ক্রিয়েট করছে এই হোল লাইফ, হোল বিং, দ্য হোল ফ্লোরা অ্যান্ড ফোনা,
পুরোটা ক্রিয়েটার হচ্ছে গড। গড ইজ দ্য ক্রিয়েটার। এবং আমি নিজের পোয়েটিক পিসটা, অক্টাভিও পাস যখন এই পোয়েমগুলো লিখছে, তখন তিনিও এই ক্রিয়েশনের মাধ্যমে নিজে ক্রিয়েটার হয়ে যাচ্ছেন। সো ইট ইজ দ্য ব্রাদারহুড বিটুইন দ্য গড অ্যান্ড দ্য ক্রিয়েটার, দ্য পোয়েট, দ্য অক্টাভিও পাস। ইট ইজ দ্য মেইন থিং। ইট ইজ অক্টাভিও, ইট ইজ দ্য ব্রাদারহুড। এবং এই যে বললাম, এটা হচ্ছে গিয়ে যদি কোথাও বলা যেতে পারে, এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস। এটা কবিতাটা পড়লে বোঝা যাবে না খুব একটা, ক্রিটিক্যাল অ্যানালিসিস করলে বোঝা যাবে, কিন্তু যেইটা বুঝতে হবে ডিপ থিঙ্কিং এর মাধ্যমে, সেইটা হচ্ছে গিয়ে উই আর প্রি রিটেন। আমাদের যা লেখা সেটা চারিদিকে যখন অন্ধকার, হতাশা, এই যে অন্ধকার বলা হয়েছে, এই যে ডার্ক নাইট বলা হয়েছে, এখানে নাইট বলতে শুধুমাত্র দিন, দিন কখন পেরিয়ে যায় আমরা বুঝতেও পারি না, বিকজ ইটস অল অ্যাবাউট ওয়ার্ক, অল অ্যাবাউট হাসেল বাসেল, অল অ্যাবাউট দ্য জয়াস ড্রামস অ্যান্ড কোরাস। যেই রাত ঢলে আসে তখন মানুষ একা, কেউ নেই। অ্যান্ড ইট ইজ দ্য মেইন টাইম, ইট ইজ দ্য মেইন টাইম। শাস্ত্র অনুযায়ী মনে করা হয় ব্রাহ্ম মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত মানে দিন আর রাতের যে কোর টাইম, যেটাকে ইংলিশে বলে ডন, DAWN। এই টাইমটা হচ্ছে পিক টাইম। এই টাইমে তুমি যা চাইবে তাই হবে, বিকজ এই ভাইব্রেশনটা খুব কাজ করে। সেই সময় এই টাইমে একটা চূড়ান্ত রকম ভাইব্রেশন ক্রিয়েট হয় beyond you and cosmic power, because you have the cosmic power. আমরা সেটাকে কোথাও গিয়ে লুকিয়ে রেখেছি। সে কম্বল চাপা দিয়ে শীতের মধ্যে ঘুমোচ্ছে, চারিদিকে খুব ঠান্ডা, there is no life। আমাদের ইনার গড কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে, বালিশ চাপা দিয়ে ঘুমোচ্ছে, নাকে তেল দিয়ে, মাঝে মধ্যে শীতে ঠকঠক করে কাঁপছে। আমার সেই দিকে কোনো রকম খেয়াল নেই, আমার সেই দিকে কোনো রকম খেয়াল নেই। আমি নিজের মৃত্যু চিন্তাতে ব্যস্ত, আমি নিজের জীবনের ওপরে কেরিয়ারের দিকে উঠতে ব্যস্ত। আই এম কেরিয়ারিস্টিক, আই ওয়ান্ট টু হ্যাভ মোর মানি অ্যান্ড মোর ফ্লারিশ। আমার সেই ভেতরকার অন্তরাত্মার ঈশ্বর গুটিসুটি মেরে ঘুমোচ্ছে শীতে, মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। I don't have any sympathy for my inner God, but সে যেই টাইমটায় রিয়েলাইজেশন হবে, সেই টাইমটায় সে নড়ে চড়ে বসে দ্য ইনার গড, অ্যান্ড তখন তার সাথে ইন্টারকানেকশন হয় সেই উপরের কসমিক পাওয়ারের, অ্যান্ড ইট ইজ দ্য হাইয়েস্ট ভাইব্রেশন হিউম্যান ক্যান এভার মেট, মোর দ্যান দ্য হাইড্রোজেন বোমা, more than the hydrogen and atom bomb. It is the most powerful thing, the vibration. সেই যে এক্সিস্টেন্সটা, চারিদিকে যখন কালো রাত ছেয়ে যাচ্ছে, পোয়েটের আস্তে আস্তে, অক্টাভিও পাজের আস্তে আস্তে রিয়েলাইজেশন হচ্ছে যে এই যে সুপার এন্টিটি। সেই জন্যই বললাম যে আকাশ ভরা সূর্য তারা এই গানটার সাথে টোটালি রিলেটেড। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমার মনে হয় এই তো এতগুলো মানুষ চারিদিকে রয়েছে, তাহলে আমার ইম্পর্টেন্সটা কোথায়? আমার ইম্পর্টেন্স আছে, আমার ইম্পর্টেন্স আছে। আমি যেইটুকু জায়গা দখল করে থাকি পৃথিবী, সেইটুকু জায়গার একটা বেসিক ইম্পর্টেন্স আছে, সেইটুকু জায়গার একটা কসমিক ভ্যালু রয়েছে, সেইটা জায়গার একটা সুপার পাওয়ার রয়েছে, যেখান থেকে উই ক্যান কানেক্ট উইথ দ্য সুপার পাওয়ার, কসমিক পাওয়ার। ইট ইজ দ্য মেইন থিং।